নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আমি দুদিন ধরে রথের মেলা দেখেছি, তো তার মধ্যে ডে 1টা শেয়ার করছি। তো এই তো দেখতেই পেলে আমি রেডি হয়ে গেছি, তারপরে সন্ধে দিয়ে নিয়েছি, এরপরে চা বানাচ্ছি। চা বানানোর পর বেরিয়ে যাব রথ দেখতেই। তো চা রেডি, বিস্কুট খেতে খেতে গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে, সাজুগুজু করা আমার অলরেডি হয়ে গেছিলো। তো এরপর আমি বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে। এই তো আকাশটা কি সুন্দর লাগছে দেখো, আকাশে মেঘের ঘন ঘটা, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও হয়ে গেছে এক পশলা। এই তো মেলায় চলে এসেছি, দেখতেই পেলে বেতের দোকানগুলো কি সুন্দর আর কি দাম জানো। আর এই তো দেখো হ্যান্ডমেড জিনিসপত্র, এই সমস্ত হ্যান্ডমেড জিনিসপত্রের আমার খুব শখ, কিন্তু আমি এখন আর কিনি না। আমি যখন ভুবনেশ্বরে থাকতাম তখন প্রচুর এসব কিনেছিলাম, দিয়ে যখন ওখান থেকে ছেড়ে আসতে হয় তখন আর কিচ্ছু সঙ্গে করে নিয়ে আসতে পারিনি, অর্ধেক জিনিসপত্র ভেঙে গেছে যেগুলো বা এনেছি। আর এই তো আমি একটা হেক্সাগোনাল পার্টি ওয়্যার গ্লাস কিনলাম, তারপরেই চলে এলাম রথ দেখতে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে বলরাম ছিল সে রথ থেকে নেবে, সে মন্দিরে মানে তাকে স্থাপন করা হয়েছে। এবার জগন্নাথ আর সুভদ্রার পালা, কি সুন্দর দেখতে দেখছো জগন্নাথকে। এরপর চলে এলাম একটা কিছু খেতে। তো এখান থেকে পছন্দ হলো ভেটকি কাবাব। তো ভেটকি মাছটা ভেজে সেটাকে সুন্দর করে গেঁথে গেঁথে ওরা এরকম কাবাবের শেপে দিয়েছিল। তো এই তো খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খেতে ছিল, মাছগুলো ফ্রেশ ছিল। আর নিয়েছিলাম এরকম একটা সুন্দর মাটির হ্যান্ডমেড ম্যাগনেট। এরপর দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে। এরপর আবার খিদে পেয়ে গেল, নিয়ে নিলাম একটা চিকেন পকোড়া। এছাড়াও দেখতে পাচ্ছিলাম প্রচুর কোটি কোটি খাবারের দোকান, মকটেল বসেছে। আর এই তো এখানে রাইডিংগুলো রয়েছে। এখানে আবার জানো দুবাইয়ের অ্যাকোয়া মেরিনা বলে একটা হয়েছে, সেখানটা যদিও আমরা যাইনি। আর এরপর নিয়ে নিলাম আবার একটু চা খেতে খেতে আমি রাইডিংগুলো দেখছিলাম। আমি রাইডিং চড়তে অতটা ভালোবাসি না। এরপরে আবার রাইডিং দেখার পর আবার খিদে পেয়ে গেল, তো চলে এলাম এরম পুরো হ্যান্ডমেড, ওরা বেশটাকে অবধি নিজেরা বানিয়ে দিচ্ছে এরকম একটা পিৎজার দোকানে। মেলার মধ্যে আমি এরকম পিৎজার দোকান একটাই দেখতে পেয়েছিলাম জানো। এরপর একটা দোকান দেখতে পেলাম খুব ইন্টারেস্টিং, ম্যাজিক ট্রিক্সের দোকান। ওরা ম্যাজিকের সমস্ত কিটসগুলো বিক্রি করছে। এই তো আমাদের প্রথম দিনের মেলা পর্ব শেষ হলো। আমরা বাড়ি ফেরার পথে আন্টির জন্য আর নিজেদের জন্য কিছুটা জিলিপি কিনে ভুট্টা খেয়ে তারপরে আবার বাড়ি ফিরে এলাম। তো পেট খুব ভর্তি হয়ে গেছিলো, এই জন্য বাড়ি ফিরে আর খাইনি, বুঝতেই পারছো প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে। তো চলো এরপর আমি আবার নেক্সট দিন চলে এসেছি মেলায়। এই যে দেখতেই পাচ্ছ ছাইভস্যমিকে একটা সাধু বাবা বসে আছে। তো তাকে দেখার পর আমাদের আবার খিদে পেয়ে গেল, মানে মেলায় যা দেখতে পাচ্ছি তা সেটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে। এরপর চলে এলাম আবার একটা তোমার 20 টাকার দোকানে, সেখানে সংসারী মানুষ বলে কথা আমি। তো নিয়ে নিয়েছিলাম একটা ছাঁকনি আর একটা সাবানের কেস। তো তারপরে আবার চলে যাব অন্য কিছু খেতে। এই তো এরপর দেখতে পেয়ে গেছি একটা কুলফির দোকান, সেখান থেকে একটা কুলফিও নিয়ে নিলাম। শুধু খাওয়া আর খাওয়া, আমার অন্য জিনিসের দিকে চোখই যাচ্ছে না, শুধু যা দেখতে পাচ্ছি সেটাতেই খিদে পেয়ে যাচ্ছে। এবারে হ্যান্ডমেড জিনিসপত্র দেখে তো খুব ভালোই লাগছে। আর এখানে ছিল পুলিশ, তারপরে তোমার ওই দমকল, এছাড়াও বিভিন্ন রকমের খাবার দোকান দেখালাম। ইভেন টার্কিশ আইসক্রিম অবধি বসেছে দেখতেই পারছো। আর সেখানেই ছিল একটা বুক মেলা, মানে বুক ফেয়ার হচ্ছিলো, দেখতেই পারছো। ওখানে একটা আলাদা ব্যারিকেড দেওয়া ছিল, তার অপোজিট সাইডে ছিল বুক ফেয়ার। আর এখানে কলকাতা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমি নিয়েছিলাম একটা মোগলাই। এখানে ছিল এটা এগ মোগলাই, ওরা আরও অনেক অপশান ছিল, চিকেন মোগলাই, মাটন মোগলাই ইত্যাদি, কিন্তু আমি নিয়েছিলাম এগ মোগলাই। তারপরে বেরিয়ে ওইখান থেকে আবার খিদে পেয়ে গেল, দেখতে পেয়ে গেছি কাবাব, চিকেন কাবাব, একটা চিকেন টিক্কা কাবাব নিয়ে নেওয়া হয়েছিল। তো বাবা সীতারাকে দেখতে পাচ্ছ, পঞ্চায়েতের সীতারা কিনা জানি না, তবে ঘোড়াটা ছিল সত্যিই সুন্দর। আর আমাদেরও ঘোরাঘুরি দারুণ কমপ্লিট হলো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও।